নমস্কার। আজ ২৮শে জানুয়ারি মঙ্গলবার। আজকের দিনে অনেকেই রটন্তী কালী পুজো করে থাকে। আর যারা সেই রটন্তী কালী পুজো করে থাকে তারা মৌনী অমাবস্যা ব্রত করে থাকে। যে কোনো ব্রত করলেই তার ব্রতকথা শ্রবণ করা একটি কর্তব্য। তাই আজকের দিনে যারা মৌনী অমাবস্যা ব্রত করবেন, আজকের এই ব্রতকথাটি অবশ্যই একটিবার হলেও শ্রবণ করুন। তাহলে চলুন শোনা যাক মৌনী অমাবস্যার ব্রতকথা। আশা করছি এই ব্রতকথা শুনে আপনারা উপকৃত হবেন। সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। তাহলে আর দেরি করছি না, শুরু করছি মৌনী অমাবস্যার ব্রতকথা। এক দেশে এক গয়ালিনী আর এক বিধবা ব্রাহ্মণের মধ্যে খুব ভাব ছিল। একজন অন্যকে ছেড়ে থাকতে পারত না বললেই চলে। ব্রাহ্মণের শুধু একটিমাত্র মেয়ে ছিল, আর গয়ালিনীর ছিল এক ঘর ছেলে মেয়ে। একদিন এক ভিক্ষুক ব্রাহ্মণীর বাড়িতে এসে দেখল যে ব্রাহ্মণী তার মেয়েটিকে নিয়ে বসে আছে। তাদের দেখে ভিক্ষুক বলল, মা, তোমার এমন সুন্দরী মেয়ে, কিন্তু ওর ভাগ্য তেমন ভালো নয়। আমি ওর কপাল দেখে বুঝতে পারছি যে ওর কপালে বৈধব্য যোগ লেখা আছে। ব্রাহ্মণী তখন ভিক্ষুকের পায়ে পড়ে বললেন, আপনি যখন ওর কপাল দেখে ওর বৈধব্য যোগের কথা জানতে পেরেছেন, তখন তার প্রতিকার কিছু আছে কি না, আর কি তার প্রতিকার তাও আপনি নিশ্চয়ই জানেন। আপনি দয়া করে তাহলে ওর প্রতিকারও আমায় বলে দিন। ভিক্ষুক বলল, হ্যাঁ, প্রতিকার আছে, আর প্রতিকারও আমি জানি। যদি কারো কাছ থেকে মৌনী অমাবস্যার ফল পাওয়া যায় আর সে সেই ফলগুলো দান করে, তাহলে ওর স্বামীকে সেই ফল খাওয়ালে ওর মরা স্বামী বেঁচে উঠবে। তবে তার একটা বিপদ এই আছে যে সেই ফল যে দান করবে তার কিন্তু খুব অমঙ্গল হবে। ব্রাহ্মণী বলল, তাহলে আপনি তারও যাতে অমঙ্গল নাশ হয় তার উপায় বলে দিন। ভিক্ষুক বলল, ওই যে গাঁয়ের ধারে একটা কুটে রুগী পড়ে আছে, তার মাথায় যদি এক ভাঁড় দই ঢেলে দিয়ে জিভ দিয়ে কেটে সেই দই তুলে নিতে পারে, তাহলে তার সব অমঙ্গল কেটে যাবে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। বামুনির মেয়ের বিয়ে হয়ে গেল। বর যখন বাসর ঘরে বসে বেশ গল্পগুজব করছে, এমন সময় হঠাৎ সে ঢলে পড়ল। সঙ্গে সঙ্গে তার প্রাণ বেরিয়ে গেল। বাড়িতে তখন কান্নার রোল উঠল। ব্রাহ্মণী এর প্রতিকারের কথা জেনে রেখেছিল, আর সে তখন ছুটে গয়ালিনীর বাড়ি গেল এবং গয়ালিনীর কাছ থেকে মৌনী অমাবস্যার 7টি ফল চেয়ে নিয়ে এসে জামাইয়ের মুখে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে জামাই বেঁচে উঠল। পরের দিন গয়ালিনী কাঁদতে কাঁদতে ব্রাহ্মণের কাছে ছুটে এসে বলল, সই, আমার ছেলেমেয়েরা সবাই মরে পড়ে আছে। এখন কি হবে দিদি? তুমি যেমন করে পারো আমায় রক্ষে করো। ব্রাহ্মণী তাকে কোনো ভয় নেই বলে সান্ত্বনা দিয়ে তখনই এক ভাঁড় দই দিয়ে গয়ালিনীর সঙ্গে করে গায়ের ধারে সেই কুটে রোগীর কাছে গিয়ে সমস্ত দইটা তার মাথায় ঢেলে দিল এবং গয়ালিনীকে বলল, এইবার তুমি সমস্ত দইটা জিভ দিয়ে চেটে তুলে নাও সই। গয়ালিনী কোনো কিছু মনে না করে আবার ঘেন্না না করে সমস্ত দইটা জিভ দিয়ে চেটে তুলে নিল। সঙ্গে সঙ্গে কুটের রোগ সেরে সে সুস্থ হয়ে উঠল। কুটে তখন বলল, আমি তোমাদের ভক্তি কতদূর তাই পরীক্ষা করছিলাম। আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তোমরা বাড়ি ফিরে যাও, সেখানে গেলে দেখতে পাবে তোমাদের যেমন সংসার ছিল আবার ঠিক তেমনটাই হয়ে গেছে। ব্রাহ্মণী ও গয়ালিনী তখন কুটেরোগী স্বরূপ নারায়ণের পায়ে পড়ে তার শঙ্খচক্র গদা পদ্মধারী আনন্দময় দিব্যমূর্তি দেখানোর জন্য তাকে বারংবার মিনতি করতে লাগলো। নারায়ণ তখন চতুর্ভুজ মূর্তি ধারণ করে তাদের দর্শন দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। ব্রাহ্মণী আর গয়ালিনী বাড়িতে ফিরে এসে দেখল তাদের সাজানো সংসার যেমন ছিল তেমনই আছে। তখন তারা সকলকে এই ঘটনার কথা জানালো। তখন থেকেই দেশে দেশে মৌনী অমাবস্যা ব্রতের কথা চারিদিকে প্রচার হতে লাগলো। সমাপ্ত। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর মৌনী অমাবস্যার ব্রত কথাটি অবশ্যই আজকে হলেও একটিবার অন্তত শ্রবণ করুন। ঈশ্বর সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।